সিঙ্গাপুরের তানজং কাতং রোড ও মাউন্ট ব্যাটেন রোডের সংযোগস্থলে শনিবার বিকেল ৫টার দিকে একটি বড়সড় সিংহোল সৃষ্টি হয়। ঘটনাস্থলটি ছিল জাতীয় জল সংস্থা পিইউবির চলমান একটি নির্মাণ কাজের সন্নিকটে। হঠাৎ করে রাস্তা ধসে পড়লে একটি প্রাইভেট গাড়ি পানি ভর্তি গর্তে পড়ে যায়। গাড়িতে থাকা একজন নারী চালককে দ্রুত উদ্ধার করে রাফেলস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সচেতন অবস্থায় রয়েছেন বলে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে। ঘটনায় রাস্তার দুটি লেনই ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি পানির পাইপ ফেটে যায়। পিইউবি জানায় তারা জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পাইপগুলো বিচ্ছিন্ন করেছে এবং পানি সরবরাহে বিঘ্ন ঘটেছে আশেপাশের কিছু এলাকায়। 1 এম্বার কন্ডোমিনিয়ামের পাশের বাসিন্দা রামসেস যোগিমান সহ আরও কয়েকজন জানান, সন্ধ্যার পর তাদের বাড়িতে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ভূমি পরিবহন কর্তৃপক্ষ এবং পিইউবি যৌথভাবে রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। এলটিএ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উভয় দিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 36 এবং 48 নম্বর বাস সার্ভিস সাময়িকভাবে অন্য রুটে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রী গ্রেস ফু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এটিকে একটি গুরুতর ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি যে এই ঘটনার পর বাসিন্দারা আশেপাশের ভবনের কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমি পিইউবিকে বলেছি তারা যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি এবং এলটিএর সঙ্গে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিসিএ জানিয়েছে তাদের প্রকৌশলীরা আশেপাশের ভবনগুলিতে প্রাথমিক পরিদর্শন করেছেন এবং নিশ্চিত করেছেন যে কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। তবুও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে স্থানটিকে স্থিতিশীল করতে তৎপরতা শুরু হয়েছে। সন্ধ্যায় ঘটনাস্থলে যানজটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় সিংহলে পড়া গাড়িটি প্রায় পুরোপুরি পানিতে ডুবেছিল। এলাকাটি কংক্রিট ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এবং পুলিশের তত্ত্বাবধানে গাড়ি চলাচল অন্যদিকে ঘুরিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা এবং মেরামতের কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দা ও চালকদের বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানিয়েছে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।